24-এর আরও একটা পর্ব নিয়ে আমি দেব আপনাদের সঙ্গে। নজরে 24 মানেই আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের কেন্দ্র ধরে ধরে আমরা পর্যালোচনা করছি যে কোন কেন্দ্রে কে এগিয়ে আছে, কোন কেন্দ্রে কে পিছিয়ে আছে। আমরা জানার চেষ্টা করছি কি হতে পারে সম্ভাব্য ফলাফল। সেই বিষয়ে কিন্তু আজকে নজরে 24-এ আমাদের আলোচ্য বিষয় যাদবপুর লোকসভা কেন্দ্র। হেভিওয়েট এই যাদবপুর লোকসভা কেন্দ্র কিন্তু বরাবরই রাজনৈতিক আলোচনার একদম শীর্ষে থাকে। আমরা জানি 1982 সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে প্রথম নির্বাচনে জয়লাভ করে দিল্লি বাড়ি পৌঁছেছিলেন এবং এই কেন্দ্র কিন্তু বরাবরই নজর থাকে, কেননা একটা মিশ্র সংস্কৃতি পাওয়া যায় এই কেন্দ্রে। একাধিক যেরকম পিছিয়ে পড়া অঞ্চল পড়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেরকম এলিট ক্লাস যেটা বলা হয় শহরের, সেই অংশের ভোটারও পড়েন এই যাদবপুর লোকসভা কেন্দ্রে। 2019-এ যাদবপুর লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা তাকানোর চেষ্টা করি, ফ্ল্যাশব্যাকে যদি যে 2019-এ যাদবপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী 2019-এ পেয়েছিলেন 6,88,472 ভোট, যা মোট ভোটের ওপর 48.4%। যাদবপুরের কথা যদি আমরা বলি, যাদবপুরে মোট ভোটার আমরা পাই 19,90,328 ভোটার এবং 2019-এ 73.0 ভোট পড়েছিল যাদবপুর লোকসভা কেন্দ্রে। মিমি চক্রবর্তী এখান থেকে জিতেছিলেন এবং তিনি হারিয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির অনুপম হাজরা। অনুপম হাজরা পেয়েছিলেন 27.7% ভোট আর তার প্রাপ্য ভোট ছিল 3,93,233। এরপর 3 নম্বর পজিশনে ছিলেন সিপিআইএম-এর তথা বামফ্রন্ট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যাদবপুর থেকে 21.2% ভোট পেয়ে তিনি পেয়েছিলেন 3,02,264 ভোট। মোট 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল এই আসন থেকে এবং মোটের পর প্রথম দিনে এই 3 প্রার্থী ছিলেন এবং তারপর দিল্লি বাড়ি যাওয়ার পর একাধিক সমালোচনায় পড়েছিলেন সাংসদ মিমি চক্রবর্তী, কারণ স্থানীয় এলাকায় তার উপস্থিতি এবং সাংসদ তার উপস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন ওঠে এবং সেখানে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল মিমি চক্রবর্তীকে নিয়ে যে সাংসদকে দেখা পাওয়া যায় না, সাংসদের কাজ ঠিকঠাক তিনি করেন না। এবং এরপরে নির্বাচনের বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম পদত্যাগ করতে চেয়েছিলেন মিমি চক্রবর্তী, জানিয়েছিলেন তিনি আর নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন না। যাদবপুরে 2019-এর যে ফলাফল নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ ধরে, সেখানে কিন্তু যে গ্রাফ আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বেশ খানিকটা এগিয়ে আছে এবং 48.4% ছিল মিমি চক্রবর্তীর ভোট আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে 27.7% ছিল বিজেপির ভোট এবং সেখানে কিন্তু প্রায় 20% বেশি ভোটে এগিয়েছিলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। তারপর যে কথা আমরা আলোচনা করছিলাম, একাধিক অভিযোগ একাধিক অনুযোগ ছিল যাদবপুরের ভোটারদের মধ্যে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যেই যাদবপুরকে একদা বামেদের গড় বলা হতো সেই যাদবপুরে কিন্তু বামেদের ভোটে যথেষ্ট ধস নামে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু ক্রমে যাদবপুরের ওপর থেকে ক্ষমতা হারাতে থাকে বামপন্থী দলগুলো এবং সিপিআইএম-এর, যেখানে একটা যাদবপুরে একটা প্রধান গড় বলা হতো সেই গড়েও কিন্তু সিপিআইএম-এর ভোটে যথেষ্ট ধস নামে। 2024-এ সেই ধস নামানোর ক্ষেত্রে কিন্তু সেই ধসের ক্ষেত্রে সেই ধসকে মোকাবিলা করার ক্ষেত্রে কিন্তু তরুণ মুখে আস্থা রাখতে চলেছে সিপিআইএম। আমরা আলোচনা করবো এবারের প্রার্থী এবং বর্তমান পরিস্থিতি নিয়ে। তার আগে আমরা দেখার চেষ্টা করবো যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলি। যাদবপুর কেন্দ্রের অন্তর্গত বিধানসভার মধ্যে পড়ে বারুইপুর পশ্চিম, বারুইপুর পূর্ব, সোনারপুর দক্ষিণ, সোনারপুর উত্তর, যাদবপুর, টালিগঞ্জ এবং ভাঙড়। উল্লেখ্য, যদি আমরা 2021-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রাখি, আমরা যদি দেখবো ভাঙড়, যেটা একদা আরাবুল ইসলামের গড় ছিল, তৃণমূল কংগ্রেসের গড় ছিল, সেই ভাঙড়ে কিন্তু ধস নামিয়েছিল নওশাদ সিদ্দিকী। বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আইএসএফ 2021-এ প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং ভাঙড় থেকে একমাত্র বাম কংগ্রেস আইএসএফ জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বিধানসভায় গেছিলেন এবং সেখানে কিন্তু তিনি ভালো ভোটে জয়লাভ করেছিলেন এবং সংখ্যালঘু অধ্যুষিত যে অঞ্চল বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, সেখানে কিন্তু আইএসএফের একটা ভালো ভোট ব্যাংক তারপর তৈরি হয়। যাদবপুরের এবারের লড়াই হবে চতুর্মুখী লড়াই এবং সেখানে কিন্তু জোটে নেই আইএসএফ। আমরা জানি ইতিমধ্যে জোট থেকে বেরিয়ে গেছে, তারা পৃথকভাবে লড়াই করছে এবং সেই পৃথক লড়াইয়ের জন্য কিন্তু সারা রাজ্যের মধ্যে যে কোনটা শোনা যেতে যাচ্ছে সবচেয়ে হাই ভোল্টেজ চতুর্মুখী লড়াই কিন্তু হতে চলেছে এবার যাদবপুরে। 2024-এ যদি আমরা যাদবপুরের দিকে তাকাই, তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাই ভোল্টেজ ক্যান্ডিডেট সায়নী ঘোষ। তিনি একজন অভিনেত্রী এবং যুব তৃণমূলের রাজ্যের মুখ। সায়নী ঘোষ তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল কংগ্রেসের হয়ে। বিজেপির হয়ে এবারে প্রার্থী বদল হয়েছে, এবারে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, যাকে আমরা আগের বিধানসভা নির্বাচনে দেখেছিলাম বোলপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে এবং বোলপুরে বিজেপির ভোট শতাংশ বেশ খানিকটা বাড়াতে সক্ষম হয়েছিলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। সেই ডক্টর অনির্বাণ গাঙ্গুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির তরফ থেকে। কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের হয়ে সিপিআইএম-এর তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ তুর্কি সৃজন ভট্টাচার্য। সিপিআইএম প্রার্থী যাদবপুর লোকসভা কেন্দ্রের সৃজন ভট্টাচার্য।
এবং আইএসএফ এর তরফ থেকে মোহাম্মদ নূর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 4 প্রার্থী কিন্তু এবারে আলোচ্য মুখ হতে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রে। কি কি ফ্যাক্টরে এবার ভোট হতে পারে, ভোট কি বাড়তে পারে বিরোধীদের, সেই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। যাদবপুরের ক্ষেত্রে কিন্তু মূলত যে বিষয়ে জোর দিচ্ছে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, এক হচ্ছে স্বাস্থ্য আর এক হচ্ছে কর্মসংস্থান। টলিগঞ্জ অঞ্চলে বেশ কিছু স্টুডিওকে নতুন করে রেনোভেট করার চেষ্টা করা হচ্ছে, নতুন ফিল্ম স্টুডিও বানানোর চেষ্টা করার কথা বলা হচ্ছে অনির্বাণ গাঙ্গুলির তরফে, এবং সোনারপুরে এইমস করার একটি পরিকল্পনা করা হচ্ছে। স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উপর জোর দিয়ে প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রচারের মেন অস্ত্র হচ্ছে, এবারে মুখ্য হাতিয়ার যাকে বলা যায়, তৃণমূল কংগ্রেসের যে রাজ্যভিত্তিক যে প্রকল্প স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজ সাথী ইত্যাদি যে রাজ্যভিত্তিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার। আমরা জানি মহিলা ভোটারদের দিকে লক্ষ্য রেখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 টাকা বা 1000 থেকে 1200 টাকা করা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু মহিলা ভোটারদের মন পাওয়ার একটা চেষ্টা করা হতে পারে। অন্যদিকে যাদবপুর নিয়ে যদি কথা বলি, যাদবপুরের বিস্তীর্ণ অঞ্চল, যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, এবং সেই অঞ্চল থেকে কিন্তু অ্যাডভান্টেজ তোলার চেষ্টা করতে পারে তৃণমূল কংগ্রেস। আমরা জানি বারুইপুরে শওকত মোল্লা তৃণমূল বিধায়ক আছেন এবং তার কন্ট্রোলে কিন্তু একাধিক সংখ্যালঘু অঞ্চল কিন্তু নিয়ন্ত্রণ করেন তিনি বলে রাজনৈতিক মহলের বক্তব্য, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই দিকে সংখ্যালঘু ভোটের অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করতে পারে তৃণমূল। কিন্তু যাদবপুরে আরও একটি কি ফ্যাক্টর এবারে উঠে আসছে, যেহেতু চতুর্মুখী লড়াই এবং আইএসএফ প্রার্থী দিয়েছে, সেক্ষেত্রে বাম ও আইএসএফ এর মধ্যেও কিছুটা সংখ্যালঘু ভাগ হয়ে যাবে। তৃণমূল যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা তৃণমূলের একটা বড় সম্পদ, সেই সম্পদে কিন্তু এবার থাবা বসাতে পারে আইএসএফ এবং বামফ্রন্ট। অন্যদিকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যে প্রচারে আছেন, তার প্রচারের মধ্যে কিন্তু কেন্দ্রের উন্নয়ন, মোদির ভিশন এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ যে বঞ্চিত হয়েছেন দীর্ঘদিন ধরে বলে অভিযোগ তোলা হয়, সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এবং সেখানে দাঁড়িয়ে আগামী দিনে যাদবপুর লোকসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলির প্রচারে। যাদবপুর লোকসভা কেন্দ্র নিয়ে যদি আমরা কথা বলি, এবারে কিন্তু ভোটের চিত্র বেশ খানিকটা বদলাতে চলেছে যাদবপুর লোকসভা অঞ্চলে। যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল ঘুরে যে পরিসংখ্যান উঠে আসছে, যে সমীক্ষা উঠে আসছে আমাদের হাতে, সেখানে কিন্তু এবারে রাজনৈতিক অঙ্ক বেশ খানিকটা ঘুরতে চলেছে যাদবপুরে, এবং সেখানে কিন্তু বেশ কিছু অঞ্চলে সাধারণ ভোটারদের মধ্যে যে সমীক্ষা করা হয়েছে, সেখানে কিন্তু তারা এগিয়ে রাখছেন বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে। স্থানীয় সায়নী ঘোষ লোকাল অ্যাডভান্টেজটা পেল, অনির্বাণ গাঙ্গুলি যেহেতু স্থানীয় প্রার্থী, যে উন্নয়নের আশ্বাস দেওয়া হচ্ছে যাদবপুরের ভোটারদের, যে উন্নয়নের বার্তা তুলে দেওয়া হচ্ছে, সেই উন্নয়নের দিকেই খানিকটা কিন্তু এবারে ভরসা রাখতে চাইছেন যাদবপুরের সাধারণ ভোটাররা। বিভিন্ন এলাকার সমীক্ষা থেকে যে তথ্য উঠে আসছে, এবং সেখানে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোটের যে ভাগ, এবং তার দিকে দাঁড়িয়ে কিন্তু সাধারণভাবে উন্নয়নের পক্ষে মানুষ যেভাবে মত দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু এবারে খানিকটা অ্যাডভান্টেজ জোরে থাকতে চলেছেন যাদবপুরের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। যে সমীক্ষা আমরা করেছি বিভিন্ন যাদবপুর এলাকা থেকে, সেখানে কিন্তু এবারে ভোট পার্সেন্টেজ বেশ খানিকটা এক লাফে প্রায় 25% ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে বিজেপির, এবং সম্ভাব্য 42 থেকে 43% ভোটের ওপর নিজের ঝুলিতে ভরতে পারবেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এবং এবারে কিন্তু যাদবপুরে পদ্মফুল ফোটার একটা প্রবল সম্ভাবনা আছে। আমরা আলোচনা করবো অন্যান্য লোকসভা কেন্দ্র নিয়ে, পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্র নিয়ে নজরে 24 আলোচনা থাকবে অন্যান্য পর্বে, এবং সারাদিনের সব খবরের টাটকা আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন মহানগর 24/7-এ।